দর্শক, রাজধানীতে আজকে জ্বালানি তেল নিয়ে কি পরিস্থিতি জানতে যুক্ত হব সহকর্মী রাশেদ আনিসের সাথে। রাশেদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। আপনি এখন কোথায় আছেন এবং কেমন দেখতে পাচ্ছেন সেখানকার পরিস্থিতি এবং গ্রাহকদের প্রতিক্রিয়া কি জানাবেন? যেমনটি আসলে প্রতিবেদনে দেখছিলাম ঠিক সেই রকমই চিত্র। তিশা, যদি বলি যে এখানে আমাদের সবচেয়ে বেশি যে প্রশ্নটি শুনতে হচ্ছে সেটি হচ্ছে সরকার বলেছে তেল আছে, তেল গেল কই। বিশেষ করে অকটেন কিন্তু নিয়ে আমি সকাল থেকে আছি, সকাল থেকে কিন্তু আমি 3-4টি পেট্রোল পাম্পে গিয়েছি, কোথাও কিন্তু আমি দেখিনি যে অকটেন আছে। নীলক্ষেতে এই যে পেট্রোল পাম্পটিতে এখন দাঁড়িয়ে রয়েছি সেখানে আসলে অকটেন দেয়া হচ্ছে এবং সেখানেও যে পরিমাণ আসলে অকটেন দেয়া হচ্ছে সেটি আসলে বাইকের জন্য 500 টাকার বেশি আসলে তারা নিতে পারছেন না তেল, এবং গাড়িকে কিন্তু আসলে 20 লিটার দেওয়া হচ্ছে এবং একটু পর কিন্তু এই যে পেট্রোল পাম্পটি রয়েছে নীলক্ষেতে সেটিও বন্ধ হয়ে যাবে। বেশ কিছু গ্রাহক কিন্তু তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং আমরা যতটুকু শুনছিলাম যে বিভিন্ন ব্যারলে করে তেল এনে তারা কিন্তু সেই তেলটি যাত্রীদের দিচ্ছেন, এরকম অভিযোগ যেমন পাওয়া গেছে। আবার অনেক গ্রাহক আমাদের কাছে অভিযোগ করেছেন যে তারা বাড়তি টাকা দিয়ে 300 টাকা বেশি দিয়ে তারপর আসলে তেল নিচ্ছেন। এই কিন্তু আসলে পরিস্থিতি। ডিজেল নিয়ে আমি কিন্তু দেখিনি, ডিজেল সরবরাহের কথা যদি বলি, ডিজেল কিন্তু প্রায় প্রত্যেকেই পাচ্ছেন, কিন্তু তেলের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি সেই চিত্রটি অকটেন একেবারেই নেই বললেই চলে। শুধুমাত্র এই পেট্রোল পাম্পটিতেই আমি আসলে অকটেন দেখেছি, যেটি আসলে লিমিটেড করে, অর্থাৎ বাইক যারা যাত্রী তাদেরকে 500 টাকায় অকটেন দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। একটু যদি বলি, আপনারা বাইক যেগুলো আছে তাদেরকে 500 টাকা করে দিচ্ছেন, বাইক যারা যেগুলো আছে সেগুলোকে 500 টাকা করে দিচ্ছেন, এবং হচ্ছে গাড়ি 20 লিটার। গাড়ি 20 লিটার। অকটেন সংকটটা হঠাৎ করে কেন? অঙ্কের সঙ্গে আমি পদ্মারে জিজ্ঞাসা করেন, অঙ্কের তো দেয়ই না আমাদেরকে। আমরা রিকোয়েস্ট করে এলাম যে আমাদেরকে 9000 দেন, যেহেতু আমাদের কি বলে পুলিশ হেডকোয়ার্টার, সেন্ট্রাল জেলখানা এগুলো আছে, তারা আমাদের দিচ্ছে 4500। আমরা কিন্তু দেখছি যে আপনারা, আমাদের কাছে ফুটেজও আছে, ব্যারলে করে তেল নিয়ে এসে তারপর সেটি দিচ্ছেন, এরকম ছবি কিন্তু আমাদের কাছে আছে। হ্যাঁ আছে, ব্যারেলে করে। যেমন প্রধান বিচারপতির আছে, আমার রাখতেই হবে ওনার প্রধান বিচারপতির 100 লিটার তেল। তারপর পুলিশ হেডকোয়ার্টার পদ্মা বলছে আপনারা, ওরা যদি না নিতে পারে আপনারা ব্যারেলে করে ওদেরকে দিয়ে দেন পুলিশ হেডকোয়ার্টারে, ওইটা আমাদেরকে দিতেই হবে। কিন্তু আমরা অকটেনটা পাবলিককে দিই না। আপনি দেখছেন বোধহয় একটু আগে যে একটা ডিজেলের অকটেন চাইছিল, আমি ওটা ছুঁড়ে ফেলে দিচ্ছি, আমি দেই নাই। কারণ অকটেন আমি তাকে বেরোলে আমি ইয়াতে দেব না। আর একটা ছেলে ছিল এখানে জরুল হলের, 1 ঘন্টা ধরে দাঁড়া রয়েছে। এখন এইগুলো না দিলে ওই দিন আইসে আমাদের এই শাটার মাটার লাইটে মেটে শাটার করছে 1700 না 1800 টাকা দিয়ে আমরা লাইট শাটার পর। আমরা অনেকক্ষণ ধরে আসলে নিউজ সংগ্রহ করছি, খবর সংগ্রহ করছি। এর মাঝে এমনও হয়েছে যে গতকাল আসলে নীলক্ষেত এই পেট্রোল পাম্পে টাকা দিয়ে আসলে তেল দেওয়া হচ্ছে, 300-400 টাকা দিয়ে, এরকম অভিযোগ আমাদের কাছে আসলে আমাদের এখানে এটা হয় না। আমাদের এখানে মিটারে যা আছে, কালকে আমাদের কাছে ছিল শুধু ডিজেল। অকটেনটা শেষ, পেট্রোলটা শেষ হয়ে গেছে সকালবেলা। ডিজেলটা আমরা আমাদের এখানে, ওইটাও কিন্তু নীলক্ষেত, ওইটা তাহলে হ্যাঁ 500টা হইতে পারে। কিন্তু আমাদের এখানে যতক্ষণ নজলে তেল আসছে, এমনকি লাস্টে আমরা এটা বলি যে নজলে যে হাওয়া আসে, হাওয়াটা নিতে হবে, কারণ আমার মিটারে উঠা যাবে। আপনাদের তেলের একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া আছে, আমরা দেখেছি যে 12টা পর্যন্ত বা 12:30 পর্যন্ত তেল দেওয়া হবে তারপর দিন। আমরা এই জন্য আমরা বলছি 12:30 পর্যন্ত, 2টার সময়। কতক্ষণ নাগাদ এই যে সংগ্রহ সেটি ধরে রাখতে পারবেন বলে আমার মনে হয় যে আমরা 4টা 5টা। ওনারা যেটি বলছেন, ডিপেন্ড করে ইয়ার উপরে, ওনারা যেটি বলছেন যে ওনারা 4টা পর্যন্ত হয়তো বা এখানে তেল মানে দিতে পারবেন শেষ হবার আগ পর্যন্ত। কিন্তু আমরা আসলে রাজধানীর বিভিন্ন যেই পেট্রোল পাম্পগুলোতে ঘুরেছি সেখানে যেয়ে কিন্তু আসলে কোথাও আমরা তেল দেখিনি। আমরা ট্রাস্টে গিয়েছিলাম, সেখানে প্রায় দীর্ঘ লাইন। গতকাল সন্ধ্যা 7টা থেকে মানুষজন এসে বসেছিল, তারপর তেল পাচ্ছে না। অনেকেই দেখেছি গাড়িতে ঘুমাচ্ছে, অকটেন পাচ্ছে না। একই রকম চিত্র কিন্তু এখানে একটু ব্যতিক্রম দেখছি, কিন্তু একই রকম চিত্র কিন্তু রাজধানীর সব জায়গায়। ডিজেল সরবরাহ থাকলেও অকটেনে কোনো সরবরাহ নেই। তারা কিন্তু বলছে সরকারকে এই উত্তর দিতে হবে। জি, রাশেদ আনিস, আপনি আছেন, সেখানে থাকবেন নিশ্চয়ই। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, নীলক্ষেত থেকে পাম্পগুলোর খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ আনিস।